কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের আজ্ঞাপুর আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11 ঘটিকায় বিদ্যালয়ের প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমদাদুল হক পলাশের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুস্তফা কামাল সাবেক নির্বাহী প্রকৌশলী ও পিডিএলজিইডি। বক্তব্য রাখেন ফখরুল আলম মহাব্যবস্থাপক প্রশাসন বিসিআইসি শিল্প মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার আবু মোতালেব, মোহাম্মদ আব্দুল করিম চেয়ারম্যান ২ নং বাক্সিমূল ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ ফরিদউদ্দিন মাস্টার সাবেক সভাপতি আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ কামরুল হাসান মিলন বিশিষ্ট ব্যবসায়ী, তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক, মোর্শেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মনোয়ারা বেগম প্রধান শিক্ষক আজ্ঞাপুর আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ওবায়দুল হক সহকারী অধ্যাপক, শশীদল আলহাজ, মোহাম্মদ আবু তাহের কলেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাক্সিমূল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন মাস্টার, বাক্সিমূল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান মানজন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি আলহাজ মোহাম্মদ আবু জাহের। এ সময় এমপি আলহাজ আবু জাহের বলেন, সম্মানিত সভাপতি, আপনি চিন্তা করছেন আমি আসবো না, চিন্তা চেতনার বাইরে আমি চলি। আমি যেদিন নির্বাচন করতে এসেছিলাম সেদিন বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের আশ্বস্ত করেছিলাম, আল্লাহ যদি বুড়িচং ব্রাহ্মণপাড়ার খাদের হিসাবে আমাকে নিযুক্ত করো, আমি অসহায় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো, আমি অসহায় বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়াবো। আজকের এই দিনে বলছি, কে কাকে ভোট দিচ্ছেন জানার ব্যাপার নয়, আপনাদের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার নির্বাচনকালীন সময়ের আগে আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে আসতে পারি নাই, তার কারণ আমি অল্প দিনে এই বুড়িচং নির্বাচন করেছি ৩১ দিনে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসতে পারি নাই, যার জন্য আমার দোষ আছে, আমি তো আসতে পারি নাই। আপনারা কিভাবে ভোট দিবেন? তাহলে আমরা বলছি, এই ৫ বছর যদি কাজ করতে পারি, এই ৫ বছর যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এই ৫ বছর যদি চাঁদাবাজির বিরোধিতা করতে পারি, এই ৫ বছর যদি মাদকের বিরোধিতা করতে পারি, ইনশাল্লাহ করবে, প্রমাণিত হবে আগামী দিন আপনাদের কাছে আসতে পারবো কিনা। সবচেয়ে সুখবর, এই রাস্তাটা ফুললে যাচ্ছে। আমরা চাই এই জনপদ উন্নয়নের ধারপ্রান্তে ঘোষক। আমরা চাই এই আপনাদের গ্রাম আক্কাপুরের মতো এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের সকল গ্রামকে সুশিক্ষায় শিক্ষিত হোক। আমি বক্তব্য শেষ করার আগে আপনাকে বলছি, সকলে মিলেমিশে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নের কাজগুলি আমরা করব সে আশা রেখে যারা এই আয়োজন করেছেন এত সুন্দর পরিবেশে পবিত্র জুম্মার দিনে, তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এই মাঠে যদি পানি জমে, মাঠ যদি উচ্চ করা হয়, তাহলে আপনি স্কুলে পানি যাবে। স্কুলের কাজটা করার পরে মাঠের কাজ করতে হবে। স্কুলের কাজ না করে মাঠে মাটি ফেলাবেন না, কিন্তু বাউন্ডারি ওয়াল করা যাবে আগে। বাউন্ডারি ওয়াল করতে কোনো আপত্তি নাই। আমি এখনই বললাম সভাপতি সাহেবকে একটা কমিটি করে জমা দিয়ে রাখবো। যদি আমাদের শিক্ষক বিচার ওনার সাধ্য মতো করতে না পারে, তাহলে আমি টিয়ার কাবিকা দিয়ে এই প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল করে আমি এই প্রতিষ্ঠানের সাথে ওয়াদা করেছি, ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের আগে আমি বাস্তবায়ন করব। যে বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা আজকে দাঁড়িয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করছি, সেই স্কুলটি আজ থেকে ৩০ বছর আগে নির্মিত। আর এই স্কুলটির পিছনে যারা কারিগর ছিলেন, নিপুণ কারিগর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আমি আজকে এখানে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনাব মরহুম মোজাম্মেল হক সাহেব, জনাব মরহুম মোজাম্মেল হক সাহেবের বাবার নামে
জনাব আসমত আলী মরহুম আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল। শুরু থেকে হাঁটি হাঁটি পা করে বেসরকারি পর্যায়ে ছিল, সরকারি পর্যায়ে ছিল, আজকে আলহামদুলিল্লাহ পূর্ণ সরকারিকরণ রাষ্ট্রীয়করণ করা হয়েছে স্কুলটিকে। আর এই স্কুলের পিছিয়ে না বললে না হয় দুটি কথা, যারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে যখন সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় ছিল, তখন ছাত্রছাত্রীদের শিক্ষকের সংকট ছিল, তখন শিক্ষকদের বেতন দেওয়ার মতো অবস্থা ছিল না। সেই সময় জনাব ফরিদুদ্দিন স্যার, জনাব জসিমউদ্দিন স্যার, হাজী আমজাদ হোসেন দিদার সহ আমার বাবা চাচারা গ্রামের পাড়ার কতজনের কথা সবাইকে স্মরণ করছি, কেউ কিছু মনে নেবেন না। সবার অক্লান্তিক পরিশ্রমে এই স্কুলটি নির্মিত হয়েছিল। আজকে আমরা সুন্দর একটা মিলন মেলা যাকে পেয়েছি, আসলে আমরা গর্বিত। আমি আজ থেকে 2 মাস আগেও কল্পনা করিনি যে আমি বর্তমান সংসদ সদস্য জনাব এম.এ. জাহের সাহেব আমাদের ক্ষুদ্র একটা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হবেন। আমরা ভাগ্যবান, আমি আপনার কাছে কৃতজ্ঞ, এলাকাবাসী কৃতজ্ঞ, সর্বোপরি আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আপনার কাছে কৃতজ্ঞ, প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী সহ সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আপনার রাষ্ট্রীয় প্রোগ্রামের মাঝখানে যে কষ্ট করে একটু সময় বের করেছেন আমাদের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, বরিশাল ব্রাহ্মণপাড়া উপজেলার যিনি আজকের অভিভাবক, যিনি আজকের কর্ণধার, তার কাছে আমরা সকলেই কিছু না কিছু দাবি করি, সেটাই নিশ্চিত হয়ে যায়। আজকে যে স্কুলটি আপনারা পেয়েছেন, সেই স্কুলটি আজকের ছাত্রছাত্রীদের সামনে আমরা আজকে মিলনমেলায় বসেছি। সেই স্কুলটির কৃতি ছাত্রছাত্রীদের মিলনমেলা উপলক্ষে আমরা মাননীয় এমপি মহোদয়কে বলছি। মাননীয় অভিভাবক, আমি একটু কথা আপনাকে বিনয়ের সাথে বলবো। আমার মনে হয় না কুমিল্লার কোন অঞ্চলে, কুমিল্লা জেলায় বরিশাল ব্রাহ্মণপাড়া এত জরাজীর্ণ একটি স্কুল রয়েছে। আপনি যদি একটু 1 মিনিটের জন্য যাওয়ার পথে স্কুলের ভবনের ভিতরটা দেখেন, আমাদের কোমলমতি বাচ্চারা আসলে খুব ঝুঁকিপূর্ণ, উপরের ইটগুলো খোসাগুলো খসে খসে পড়ছে, মাঝে মধ্যে খুব ভয়ে আছি আমি তাদেরকে নিয়ে, এবং শিক্ষক সহ তারা অনেক প্রায় আতঙ্কে থাকে যখন যে ছাত্র বেসে পড়ে। আর যেই জায়গাটিতে আমরা আজকে বসতে একটু পেরেছি, আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে উনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। এই মাঠটা আসলে বসার উপযোগী না, একদম পানি তৈরি থাকে, প্রায় হাঁটু পানির উপরে থাকে। সেখানে আমরা একটু মাটি ভরাট জরুরি হয়ে পড়েছে। স্কুলটা ভবন, নতুন একটা ভবনের দাবি আমি করছি, সম্পূর্ণ একটি নতুন ভবন এলাকাবাসীর দাবি এবং স্কুল ম্যানেজিং কমিটির দাবি, সকল অভিভাবকের দাবি, সকল দাবিগুলো আমি আপনার কাছে বিনয়ের সাথে বলছি। আমরা একটা নতুন ভবন চাই, শিক্ষার্থীদের একটু নিরাপদে পড়াশোনা করার জন্য সেই পরিবেশটা আপনি করে দিবেন। আমি আশা করি আপনি সেই পরিবেশে দ্রুত বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছেন।